ওকে, আচ্ছা ক্লাসটা আমি রেকর্ড করছি। রেকর্ড চলের শুরু করি। তো এখানে রাউন্ড অফ ইরর অ্যানালিসিস থেকে যদি 10 মার্কস কোশ্চেন আসতে পারে, ডেফিনেশন দিতে পারে দুই একটা যদি দেয়। তো আমি যদি কোশ্চেন করতাম তাহলে একটা ডেফিনেশন দিতাম 2 মার্কসের। সো ডেফিনেশনগুলো একটু ভালো মতো দেখে নিও, ঠিক আছে? যে কোনটা ডেফিনেশন কি, যেমন রাউন্ড অফ এর ডেফিনেশন, ট্রাঙ্কেশন ডেফিনেশন, অ্যাবসোলিউট ইরর, রিলেটিভ ইরর, দেন হচ্ছে পার্সেন্টাইল ইরর। ক্লিয়ার? তো ট্রাঙ্কেশন ইরর বেসিক্যালি যে কাট করা আর কি, ইনফিনিটি সংখ্যক নাম্বার আছে ওইখান থেকে আমরা কাট করে, যেমন এইটা ট্রাঙ্কেশন ইররের মধ্যে সবথেকে মানে ফেমাস উদাহরণ দিতে পারি যে পাইয়ের মানটা 3.1416 ইনফিনিটি সংখ্যক চলতে থাকে, বাট আমরা এটাকে কাট করে পাইয়ের মান কতটুক নেই, 3.1416 নেই। তাহলে এটা যদি হয় অ্যাবসোলিউট ভ্যালু, এটা যদি হয় অ্যাবসোলিউট ভ্যালু, আর এটা যদি হয় এই মানে এটা সরি এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু, কারণ এই দুইটা ডিফারেন্স সেটা হবে ট্রাঙ্কেশন এরর। ক্লিয়ার? আর অ্যাবসোলিউট এরর বেসিক্যালি সেম, যে অ্যাকচুয়াল ভ্যালুর সাথে এই এক্সটা হবে অ্যাকচুয়াল ভ্যালু, আর এই এক্স ওয়ানটা হবে ধরো অ্যাপ্রক্সিমেট ভ্যালু। অ্যাপ্রক্সিমেট এই দুটো ডিফারেন্সটা হচ্ছে যে অ্যাবসোলিউট ইরর, এটাকে ই ওয়ান দা ই এর দ্বারা প্রকাশ করে। রিলেটিভ ইরর হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালুর সাপেক্ষে আমার অ্যাবসোলিউট এরর কতটুকু, ঠিক আছে? তার মানে উপরে হবে অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস অ্যাপ্রক্সিমেট ভ্যালু ডিভাইডেড বাই অ্যাকচুয়াল ভ্যালু। তার মানে অ্যাকচুয়াল ভ্যালুর সাপেক্ষে আমার অ্যাবসোলিউট ইরর কতটুকু, সেটাই হচ্ছে রিলেটিভ ইরর বা রেশিও অফ বলতে পারি অ্যাবসোলিউট ইরর এন্ড দ্য ট্রু ভ্যালু। মানে অ্যাকচুয়াল ভ্যালুর সাথে যে অ্যাবসোলিউট ইররের যে রেশিও সেটা হচ্ছে রিলেটিভ ইরর। আর পার্সেন্টাইল ইরর হচ্ছে জাস্ট ওই রিলেটিভ ইররকে যদি আমরা 100 টাইমস দ্বারা গুণ করি, 100 টাইমস অফ রিলেটিভ ইরর, তার মানে রিলেটিভ ইরর যেটা আছে ওইটাকে জাস্ট আমরা 100% করে দেবো আর কি। তো এটা হয়ে যাবে পার্সেন্টাইল ইরর বা পার্সেন্টেজ ইরর। ক্লিয়ার? তো তিনটে ইররের ডিফারেন্স, এই সূত্রগুলো ইউজ করে নেক্সট অনেকগুলো ম্যাথ করতে হয়, যেমন এখানে বলছে রাউন্ড অফ দ্য নাম্বার অ্যান্ড এত 5 সিগনিফিকেন্ট ফিগার্স। তো এখানে কয়েকটা জিনিস বোঝার দরকার আছে। সিগনিফিকেন্ট ফিগার্স মানে কি? আমি বলছিলাম নাম্বারের সিগনিফিকেন্ট ফিগার্স মানে হচ্ছে নাম্বারের প্রথম থেকে, দশমিক নয়, যে প্রথম থেকে যদি বলে 5 সিগনিফিকেন্ট, তাহলে প্রথম থেকে ওই নাম্বার জাস্ট বলো, এখানে বলতে পারে 5 ডিজিট। যদি বলে 6 সিগনিফিকেন্ট নাম্বার, তাহলে প্রথম থেকে 6 ডিজিট। 7 সিগনিফিকেন্ট নাম্বার, 7 থেকে 6 ডিজিট। ঠিক আছে? যেহেতু এখানে বলছে 5 সিগনিফিকেন্ট নাম্বার, প্রথম থেকে প্রথম 5টা নিতে হবে। তাহলে আমরা যদি নাম্বার 1 এর জন্য করি, ধরো তাহলে এটার অ্যাকচুয়াল ভ্যালু যদি বলি, অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে x, তাহলে অ্যাকচুয়াল ভ্যালু হবে 965.25278। এটা অ্যাকচুয়াল ভ্যালু। এখন বলছে সিগনিফিকেন্ট ফিগার কয়টা নিতে হবে? 5টা। তারপর প্রথম থেকে 5টা, তাহলে অ্যাপ্রক্সিমেট ভ্যালু হবে x1, প্রথম থেকে 5টা, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে 965.25 নিলাম। নেওয়ার পরে কি করতে হবে? রাউন্ড অফ করতে হবে। নেওয়ার পরে কি করতে হবে? রাউন্ড অফ করতে হবে। এখন এই লাস্ট ডিজিটটাকে আমরা রাউন্ড অফ করি। এখন 5 কে কি রাউন্ড অফ করা পসিবল কিনা, বাট 5 এর পরে এখানে দেখতেছি 2। যদি এই যে পরের ডিজিটটা গ্রেটার দেন অর ইকুয়াল 5 হয়, তাহলে আগের ডিজিটটাকে আমরা রাউন্ড করি, মানে 1 বাড়ায় দেই। বাট এখানে 5 এর পরে এসে 2, তাহলে 5 কে তো আমি আর 6 করতে পারবো না। বাই চান্স যদি এখানে 5 থাকতো, তাহলে আমরা এই 5 টাকে রাউন্ড অফ করে 6 করে দিতাম, যেমন আমি পরেরটাতে করাইতে পারবো। ঠিক আছে? মানে এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ভ্যালু, এটা হচ্ছে আমার, ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যাপ্রক্সিমেট ভ্যালু। এখন পার্সেন্টাইল এরর বের করতে হবে। তাহলে পার্সেন্টাইল এরর বা পার্সেন্টেজ এরর সমান হচ্ছে অ্যাবসোলিউট এরর ইনটু 100%। তো অ্যাবসোলিউট এরর কোনটা? যে ট্রু ভ্যালু মাইনাস অ্যাপ্রক্সিমেট ভ্যালু ডিভাইডেড বাই ট্রু ভ্যালু ইনটু 100%। তো এটা ক্যালকুলেশন করলে যা আসে সেটাই হবে প্রথম নাম্বারের রাউন্ড অফ এরর। গেল এটা। এখন আসি সেকেন্ড নাম্বার হচ্ছে 30। আচ্ছা, 7 নাম্বার হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু যদি ধরি, তাহলে 37.46235553। তাহলে অ্যাপ্রক্সিমেট ভ্যালু কি বলছে? যে 5 সিগনিফিকেন্ট ডেসিমেল, তারপর 37.462। ক্লিয়ার? তাহলে এইখানেও দেখো 2 এর পরে যে নাম্বারটা আছে সেটা হচ্ছে 3, বাট 2টাকে আমরা রাউন্ড অফ করতে পারবো, যে 2টাকে রাউন্ড অফ করতে পারবো না। বাই চান্স যদি এখানে ধরো 3 না থেকে 5 থাকতো, তাহলে আমরা 2টাকে রাউন্ড অফ করে 3 করে দিতাম। বাট এখানে 2 এর পরে আছে 3, 2 এর পরে আছে কত? ওকে সরি, 2 এর পরে আছে হচ্ছে 3, 2 এর পরে আছে এখানে 3। সো 3 থাকলে তো আমি 2টাকে রাউন্ড অফ করতে পারবো না। ঠিক আছে? যদি 5 থাকতো বা 5 এর বড় থাকতো।
তো এখানে 3 ছিল, তার মানে এখানে 2 2ই থাকবে। আর এখানে 5 সিগনিফিকেন্ট নিছি, দ্যাটস ওয়াই 5 সিগনিফিকেন্ট। এই নাম্বারকে যদি 6 সিগনিফিকেন্ট বলতো, এখানে যদি বলতো 6 সিগনিফিকেন্ট যদি বলতো, তাহলে আমরা এবার বলতাম এক্স হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু আর অ্যাপ্রক্সিমেট ভ্যালু হচ্ছে 37.4623। বাট এখন দেখো 3 পরে হচ্ছে 5, তার মানে 5 এবং 5 এর থেকে বড় হলে 3কে রাউন্ড অফ করে আমরা কত করে দিতাম? 3কে আমরা রাউন্ড অফ করে 4 করে দিতাম। এইখানে 3কে আমরা রাউন্ড অফ করে দিব 4। আর অ্যাকচুয়াল ভ্যালু যেটা আছে সেটাই দেবে 37.46235553। ঠিক আছে, মানে যা আছে তাই থাকতো। সো এখন অ্যাকচুয়াল ভ্যালু জানি, অ্যাপ্রক্সিমেট ভ্যালু জানি, সো এখান থেকে আমরা যে কোনো ধরনের ইরোর ইপি বের করতে হবে। ইপি সমান হচ্ছে x মাইনাস x1 ডিভাইডেড বাই x ইন্টু 100%। সো ভ্যালু যা আসে তা সেটা হবে অ্যাবসোলিউট, এটা হবে পার্সেন্টেজ এরর। ঠিক আছে, এটা হবে পার্সেন্টেজ এরর। সো এই হচ্ছে রাউন্ড অফ এর কাজ। ওকে, সেম ভাবে ফাইন্ড দ্য পার্সেন্টেজ এরর এত অ্যাপ্রক্সিমেটেড দ্য 3 সিগনিফিকেন্ট ফিগারস, তার মানে প্রথম তিনটা হবে। তাহলে দেখো তো, এটা যদি x বলি তাহলে x হচ্ছে 625.483, তাহলে x1 কত হবে? x1 বলছে জাস্ট 3টা, তাহলে 625। তাহলে এটার ইরর কত হবে? ইরর হচ্ছে del x, সেটা হবে 625.483 মাইনাস 625। তাহলে এটার বলছে কি বের করে? ইপি বের করতে হবে। ইপি সমান হচ্ছে x মাইনাস x1, মানে এইটাই অ্যাকচুয়ালি, এইটাই হচ্ছে x মাইনাস x1 ডিভাইডেড বাই x ইন্টু 100%। দ্যাটস ইট। এইটার ভ্যালু যা আসে এটা হবে সেটাই। ক্লিয়ার? একদম ইজি প্রবলেম। দ্য রাউন্ড অফ দ্য ফলোইং নাম্বার সিগনিফিকেন্ট, 4 সিগনিফিকেন্ট ফিগার্স, তাহলে প্রথম চারটা। এটাকে যদি আমরা রাউন্ড অফ করি তাহলে 3.65784, 4 সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত যদি ইয়ে করি তাহলে এটা হবে অ্যাকচুয়াল ভ্যালু। তাহলে রাউন্ড অফ করার পরে যে ভ্যালুটা হবে 3.657। ওকে, বাট চারটা নিছি, নেওয়ার পরে দেখো 7 এর পর এখানে আছে 8, তাহলে 7টাকে আমাকে কি করা লাগবে? রাউন্ড অফ করে দিতে হবে। তাহলে 7টাকে রাউন্ড অফ করে দিলে আসবে 8। ক্লিয়ার? সো এইভাবে বাকিগুলো করা লাগবে আর কি। বেসিক্যালি হচ্ছে বাকিগুলো, যেমন এইটা অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 0.467239, অ্যাপ্রক্সিমেট ভ্যালু প্রথম 4 ডিজিট 0.4672, আর 2 এর পর এখানে আছে 3, তার মানে 2টাকে আর মানে রাউন্ড অফ করা লাগবে না। এগুলো হচ্ছে রাউন্ড অফ এর কাজ। ওকে, আচ্ছা, এখানে বলছে x is equal to find the absolute and relative error when the x is truncate to decimal digit। এটা খুব ইম্পর্টেন্ট, ট্রাঙ্কেট করতে মানে কেটে ফেলতে হবে 2 ডেসিমেল ডিজিট, 2 ডেসিমেল পর্যন্ত। তার মানে 2.536 আছে, দশমিকের পরে কয়টা নাম্বার আছে? 3টা, তার মধ্যে ট্রাঙ্কেট করতে হবে কয়টা? 2টা। তার মানে আলটিমেট এটা যদি অ্যাকচুয়াল ভ্যালু হয় তাহলে অ্যাপ্রক্সিমেট ভ্যালু কি হবে? দশমিকের পরে 2টা ট্রাঙ্কেট করতে হবে, 2.53। এখানে কোনো রাউন্ড অফের কোনো কাজ টাজ নাই যে আমি রাউন্ড অফ করে দিব, বলে নেই এখানে রাউন্ড অফ করার কথা, শেষ। তাহলে এটার মধ্যে অ্যাবসোলিউট এরর কত আসবে? অ্যাবসোলিউট এরর, তো অ্যাবসোলিউট এরর হবে জাস্ট del x, মানে x মাইনাস x1। দেন এখানে বলছে রিলেটিভস এরর, তাহলে রিলেটিভস এরর কি হবে? ইয়ারটা জাস্ট হবে যে x মাইনাস x1 ডিভাইডেড বাই x। যদি ইপি বের করতো তাহলে জাস্ট এই মানটাকে, অর্থাৎ x মাইনাস x1 ডিভাইডেড বাই x, ওইটাকে 100 টাইম ধরে গুণ করতে। এখানে যেহেতু বলছে ট্রাঙ্কেশন আফটার 2 ডেসিমেল, এই যে 2 ডেসিমেল তার মানে দশমিকের পরে 2 ঘর রাখে, বাকিগুলো কাট করে ফেলো। ঠিক আছে, আর এটাকে রাউন্ড অফ করো, তো এটাকে রাউন্ড অফ করো, এই যে ট্রাঙ্কেট করার পরে তো এটাকে রাউন্ড অফ করলে কত হবে? 3 এর জায়গায় 4 হবে। আর এটা মনে হয় কোয়েশনটা মানে স্পেসিফাইড করা না। ঠিক আছে, এক্স ইজ রাউন্ড অফ, তো এটাকে রাউন্ড অফ করলে 2536 অ্যাকচুয়াল ভ্যালু ছিল, এটাকে ট্রাঙ্কেট করার পর আসতেছে 253। এখন এটাকে রাউন্ড অফ করতে হবে, তো 3 এর পরে আছে 6, তাহলে এটাকে রাউন্ড অফ করে হয়ে যাবে কত? 4। ঠিক আছে, এখন তো ইরোর টিরোর সবকিছু ইজিলি তোমরা ক্যাচ করতে পারো। এটাকে বুঝছো তোমরা? বুঝছি। ওকে, সো মানে এইগুলো মোটামুটি ইরোর অ্যানালাইসিস। তো এখান থেকে আরো অনেক এক্সাম্পল ম্যামে দিছিল, বেসিক্যালি এগুলোই, এত আহামরি এত কঠিন না। সো আমি যদি একটু দেখাই তোমাদের, তাইলে জিনিসটা বুঝতে পারি যে রাউন্ড অফ নিয়ে আরো অনেকগুলো প্রবলেম মানে একটা শীটের মধ্যে ম্যাম দিছিল, একদম সহজ টাইপের, এত মানে টাফ লেভেলের কোয়েশ্চন না।
জাস্ট এখান থেকে যে দেয় যদি ধরো 2 মার্কসের বা ওই যে একটা 10 মার্কসের কোশ্চেন সেপারেট করে 3 মার্কস ওইদিকে আর 3 মার্কস ওইদিকে দিল আর কি, এটা এরকম দিতে পারে। আচ্ছা এই যে ওকে, এই যে ফাইন্ড দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ 1/3 1/3 such that contains 0. এত এত হয়, দেন কম্পিউট দ্য রিলেটিভস এন্ড পার্সেন্টেজ এরর when এত ইজ অ্যাপ্রক্সিমেটেড এত। তার মানে এটা হবে অ্যাকচুয়াল ভ্যালু আর এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু। তার মানে এখান থেকে আমাকে রিলেটিভস এরর এবং পার্সেন্টাইল এররগুলো কনফিগার করতে হবে। রাউন্ড অফ এত নাম্বার 4 সিগনিফিকেন্ট সেম প্রথম চারটা। এখন দেখো 2 এর পরে কিন্তু কাছে 6, তো এটাকে এই প্রশ্নটা যদি আমরা দেখি বলছে 4 সিগনিফিকেন্ট ফিগারস, তার মানে প্রথম থেকে চারটা, তাহলে প্রথম চারটা নিলাম 437.2। এখন দেখো 2 এর পরে 6, তার মানে 2 টাকে রাউন্ড অফ করে 3 করে দিতে হবে, এইটা হচ্ছে রাউন্ড অফের মেইন ফান্ডা। ঠিক আছে, দেন এখানে আরো কিছু নাম্বারগুলো আছে ইরোর সেম, এটা তো করেই দিলাম। সো এই প্রবলেমগুলো মেমে করাইছে আমাদের। সো এগুলোর বাইরে তেমন কিছু আসবে না যদি রাউন্ড অফ বা ইরোর রিলেটেড কোনো কোশ্চেন দেয়। ঠিক আছে, সো এগুলো ইজিলি পারার কথা গেল এটা। এখন আসি টেইলর সিরিজ। তো এটা হচ্ছে টেইলর সিরিজের সেই সূত্র। টেইলর সিরিজ হচ্ছে একটা হচ্ছে সিঙ্গেল ভেরিয়েবলের জন্য, তো এখানে বোঝা যাইতেছে এটা হচ্ছে সিঙ্গেল ভেরিয়েবলের জন্য, আর আরেকটা আছে মাল্টিপলস ভেরিয়েবলের জন্য। তো মাল্টিপলস ভেরিয়েবলের জন্য এটা বলতে পারে পার্শিয়াল ডেরিভেটিভস করা কি। যেমন আমরা কোনো একটা ফাংশন যদি থাকে এরকম এক্স ওয়াই জেড এর একটা ফাংশন থাকে, ধরো কিছু একটা আছে, তাহলে আমরা কি করি, এটা যখন ডিডিএক্স করি পার্শিয়াল ডেরিভেটিভস করি, তাহলে ডেল ডেল এক্স একবার এক্স এর সাপেক্ষে করি পুরাটাকে, দেন ডেল ডেল ওয়াই ওয়াই এর সাপেক্ষে করি, দেন ডেল ডেল জেড মানে জেড এর সাপেক্ষে করি। এখানে সেম টেইলর সিরিজটা এখানে সেম ফর্মুলা ইউজ হবে। ঠিক আছে, সেম কনসেপ্ট ইউজ হবে। তবে এখানে এক্সট্রা জিনিস অ্যাড করতে হয় আর কি, তার ইররটা বা এটা ডিফারেন্সটা প্রতিবার প্রতিবার তার সাথে গুণ করতে হবে। ঠিক আছে, এখানে যেমন জাস্ট এফ অফ এক্স 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 বার, এটা হচ্ছে তার সেই ডেল এক্স, তারপর হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভস, দেন এটা সূত্র বলতে হয় যে ফ্যাক্টোরিয়ালের সূত্রের মতো সেকেন্ড ডেরিভেটিভস, দেন পরেরটা থার্ড ডেরিভেটিভস, ফোর্থ ডেরিভেটিভস, এইরকম আর কি। এটা এই জিনিসটা আমি একটু পরে ম্যাথ করলে এটা বুঝতে পারবো, সমস্যা নেই। আর এটা হচ্ছে মাল্টিপলস ভেরিয়েবলের জন্য। তো ফার্স্টে ধরো এফ অফ এক্স ওয়ান এক্স টু ধরো এক্স থ্রি একটা ফাংশন আছে, তাহলে এই ফাংশনটাকে ফার্স্টে এটা করতে হবে, এই ফাংশনটাকে আমাকে ফার্স্টে এক্স ওয়ানের সাপেক্ষে একবার করতে হবে, এই ফাংশনটাকে দেন এক্স টু সাপেক্ষে একবার করতে হবে, দেন এই ফাংশনটাকে এক্স থ্রি সাপেক্ষে ডেরিভেটিভস করতে, তাহলে এখানে একটা মান আসবে, দেন এখানে একটা মান আসবে, দেন এখানে একটা মান আসবে, দেন প্রতিটা মানের সাথে তার ইরোরটা এগুলো দেওয়া থাকবে কোশ্চেনের মধ্যে, উল্লেখ করা থাকবে। ঠিক আছে, এক্স ওয়ানের ভ্যালু এক্স টু ভ্যালু এক্স থ্রি ভ্যালু এরকম উল্লেখ করে, দেন এগুলো গুণ করবো, গুণ করার পরে প্রতিবার যোগ করে দিলেই আমার আলটিমেটলি টোটাল ইরোটা টোটাল ভ্যালুর মানটা চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে টেইলর সিরিজের ফর্মুলা। তো দেখতে অনেকটা বিদঘুটে হইলেও ম্যাথগুলো অনেক সহজ। যেমন এখানে ধরো এটাও মেমে করাইছে যে ওয়াই এর একটা মান দিচ্ছে, তো সেটা হচ্ছে দেখো এখানে মাল্টিপল ভেরিয়েবল এফ এল ই এবং আই, চারটা ভেরিয়েবল। এফ দা বলছে ইউনিফর্ম স্লাইড লোডিং বলছে, দেন এইচ বলছে হাইট, ই বলছে যে মডুলাস ইলাস্ট্রিসিটি, আই বলছে মোমেন্ট, যাই কিছু বলে দেখ এটা দেখার বিষয়, সবগুলো মান এখানে দেওয়া আছে। ডেল এফ এর মান দেওয়া আছে, ডেল এল এর মান দেওয়া আছে, ডেল ইর মান দেওয়া আছে। এগুলো এই যে ডেল এফটাকে আমরা কম্পেয়ার করতে পারি যে এক্স ওয়ান এর সাথে, দেন ডেল এলটাকে কম্পেয়ার করতে পারি, এটা ডেল দেই এক্স টু এর সাথে, দেন ডেল ইটাকে আমরা কম্পেয়ার করতে পারি এক্স থ্রির সাথে, দেন ডেল আইটাকে আমরা কম্পেয়ার করতে পারি এক্স ফোর এর সাথে, চারটা ভেরিয়েবলের সাথে। ঠিক আছে, চারটা ভেরিয়েবল। ওকে, সো এইবার কম্পেয়ার করে বাকিগুলা হিসাব করে ফেলবো। তো ফার্স্টে আমাকে কি বের করতে হবে, এইটাকে একবার এফ এর সাপেক্ষে ডিডিএক্স করবো, মানে ডিফারেন্সিয়েট করবো, এটাকে একবার এল এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো, দেন ই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো, দেন আই এর সাপেক্ষে, তাহলে একটা একটা করে করি। ডেল এটাকে ধরলাম ওয়াই, করবো একবার কার সাপেক্ষে, এফ এর সাপেক্ষে। তো এফ এর সাপেক্ষে করলে এটা বাদ দিয়ে দিব, এফ এর সাপেক্ষে করলে এফ ছাড়া বাকিগুলো কনস্ট্যান্ট, এফ ছাড়া বাকিগুলো কনস্ট্যান্ট হিসেবে লিখে দেই। তাহলে 8 কনস্ট্যান্ট, ই কনস্ট্যান্ট, আই কনস্ট্যান্ট, এল টু দি পাওয়ার 4 কনস্ট্যান্ট। এখন এফ কে করব, তো এটা এইরকম না, ডি ডিএক্স অফ এক্স, এটাকে করলে 1 হয় না, সো আলটিমেটলি এখানে হবে 1, তো এটা লেখা লাগতেছে না। ঠিক আছে, এই যে 1 এফ কে করলে হবে, এফ এর সাপেক্ষে এফ কে করলে হবে 1, তো আলটিমেটলি এটাই আসতেছে। দেন এই ওয়াই এর ফাংশনটাকে করতে হবে ই এর সাপেক্ষে, তো ই ছাড়া বাকি যেগুলো আছে সবগুলো কনস্ট্যান্ট, তাহলে এফ কনস্ট্যান্ট, এল টু দি পাওয়ার 4 কনস্ট্যান্ট, ইট কনস্ট্যান্ট, আই কনস্ট্যান্ট, ই করতে এখন ই তো না 1 বাই ই, তাহলে ডি ডিএক্স অফ 1 বাই এক্স এর যেটা সেটা হচ্ছে মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, তাহলে এটাকে করলে হবে মাইনাস 1 বাই ই স্কোয়ার। তো আলটিমেটলি এটা কত আসে, মাইনাস আছে সামনে এফ এল টু দি পাওয়ার 4, দেন হচ্ছে 8 ই স্কোয়ার, দেন হচ্ছে আই,
সামনে জাস্ট কি আসবে মাইনাস আসবে। ওকে, সেম ভ্যালুটাকে কিসের সাপেক্ষে করতে হবে, সেম ভ্যালুটাকে এখন ই পরে এল এর সাপেক্ষে করতে হবে, ধরো এল বারের সাপেক্ষে করতে হবে, তো এখানে বার দিয়ে দেবো অবশ্যই। তো এল পরে বাকি যেগুলো আছে সবগুলো কনস্ট্যান্ট, তাহলে ই এফ কনস্ট্যান্ট, দেন হচ্ছে 8 কনস্ট্যান্ট, ই কনস্ট্যান্ট, আই কনস্ট্যান্ট, জাস্ট এল টু দি পাওয়ার 4। তো এটা অনেকটা এরকম না, ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা, যে n ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাইলে 4 কত হবে, 4 এল কিউব। ঠিক আছে, 4 এল কিউব শেষ। এখন ডেল ডেল ওয়াই আই এর সাপেক্ষে করতে হবে, তাহলে আই এর সাপেক্ষে যদি করে আই ছাড়া বাকিগুলো কনস্ট্যান্ট, তাহলে এফ কনস্ট্যান্ট, দেন হচ্ছে এল টু দি পাওয়ার 4 কনস্ট্যান্ট, 8 কনস্ট্যান্ট, ই কনস্ট্যান্ট। আচ্ছা, 1 বাই আই কে করলে হয় মাইনাস 1 বাই আই স্কোয়ার, তো আলটিমেটলি এটাকে বলা যায় মাইনাস এফ এল টু দি পাওয়ার 4 8 ই আই স্কোয়ার। ওকে, এখন এই সবগুলো মানের সাথে এই যে ডেলের মানগুলো জাস্ট কি করব, গুণ করব, এই সবগুলো মানের সাথে ডেলের মানগুলো গুণ করব, তাহলে আলটিমেটলি যে আমার ভ্যালুটা দাঁড়ায়, ধরো ডেল ওয়াই, এটা যে দাঁড়ায় সেটা হচ্ছে ডেল, তাহলে আলটিমেটলি যে ইকুয়েশনটা দাঁড়ায় আর কি, ইকুয়েশনটা দাঁড়ায় ডেল ওয়াই ফার্স্টে করতে হবে এফ এর সাপেক্ষে, দেন এই মানের সাথে গুণ করতে হবে ডেল এফ বার, প্লাস ডেল ওয়াই, দেন ই এর সাপেক্ষে করছি, দেন এই মানের সাথে গুণ করতে হবে আমার ডেল ই বার, প্লাস ডেল ওয়াই, দেন আই এর সাপেক্ষে বা এল এর সাপেক্ষে যেটা করছে, দেন এই মানের সাথে গুণ করতে হবে ডেল এল বার। সবগুলো দেওয়া আছে, জাস্ট গুণ যোগ করে গুণ করে বের করে ফেলবো। ডেল ওয়াই এর সাপেক্ষে, দেন ডেল ধরো ই আই এর সাপেক্ষে করতে হবে, দেন এটা দেওয়া আছে ধরো ডেল আই বার। তো এখানে মান সবগুলো বসাইয়া, এই মান সবগুলো এখানে দেওয়া আছে, মান সবগুলো বসায় জাস্ট ক্যালকুলেশন করে আনসার যত আছে সেটাই হচ্ছে ফাংশনের মান। দ্যাটস ইট। মানে এগুলাই হচ্ছে বেসিক্যালি টেইলর সিরিজের ফর্মুলা। যদি এটা দেয় তো করলে, নাইলে তো কিছু করা নাই। এখন আসে মোস্ট ইম্পর্টেন্ট, টেইলর সিরিজের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট দুইটা সিটিতেই সেম কোয়েশ্চন দিছে, যে ইউজার টেইলর সিরিজ এক্সপানশন আমরা ইরোর ক্যালকুলেশন করব। এন এর মান হচ্ছে 0 থেকে এন, তার মানে 6টা ইটারেশনে, প্রতিটা ইটারেশনে আমরা মানে ইরোর ক্যালকুলেট করব, অ্যাবসোলিউট ইরোরটা ক্যালকুলেট করব, পার্সেন্টাইল ইরোরটা ক্যালকুলেট করব। এটা হচ্ছে মেইন ফান্ডা। তার মানে এখানে এন এর মান 0 নাম্বার স্টেপসে আমরা ধরো পার্সেন্টাইল ইরোর ইপি 1 ক্যালকুলেট করব, ধরো ইপি কি দিলাম, আচ্ছা ইপিটা ক্যালকুলেট করবো 1 এর জন্য ইপি বের করব, দেন 2 এর জন্য আমরা ইপি বের করব, দেন হচ্ছে এরকম এন এর মান 6 পর্যন্ত, 60 ইটারেশন পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে আমরা ইপিটা ক্যালকুলেট করবো, না পার্সেন্টাইল ইরোরটা ক্যালকুলেট করবো, আর কিছু না। প্রতিটি স্টেপ ক্লিয়ার, প্রতিটি স্টেপে এই কাজটা করতে। ওকে ফাইন, প্রতিটি স্টেপে এই কাজটা করলাম টেইলর সিরিজ ইউজ করে। ওকে ফাইন। সো এখানে এফ অফ এক্স যে ফাংশনটা দিচ্ছে সেটা হচ্ছে cos x। ওকে, at x is equal to ধরো xi plus 1 pi by 4 on the basis of the value of fx and derivatives at এত। তো এখানে যে দুইটা টার্ম দিচ্ছে, চিন্তা করো তো, xi plus 1 এবং xi, এটাকে কি বলা যায়? xi কে যদি বলি a, তাহলে এটাকে বলতে পারি না আমরা b, মানে এর পরের টার্মটা না। তাহলে xi কে যদি বলি a, তাহলে এর পরের টার্মটা হচ্ছে b। xi কে যদি বলি a, তাহলে এর পরের টার্মটা হচ্ছে 6 বলে লিখে ফেলছি। আচ্ছা, x1 কে যদি বলি a, এর পরের টার্মটাকে আমরা বলতে পারবো b। এটা কেন বলতেছি, এটা ইম্পর্টেন্ট। এখন এই দুইটা ডিফারেন্স যদি আমরা বের করি, তাহলে b মাইনাস a, তাই না, b মাইনাস a ডিফারেন্সটা। তো ডিফারেন্স যদি বের করি, তাহলে xi প্লাস 1 মাইনাস হচ্ছে xi, তখন xi প্লাস 1 এর ভ্যালু দেওয়া আছে পাই বাই 4 মাইনাস xi এর ভ্যালু দেওয়া আছে পাই বাই 3। তো এটার ডিফারেন্স করলে আসতেছে পাই বাই 12। ডিফারেন্সটা বের করলাম, দরকার আছে ডিফারেন্সটা। এটাকে নাম দিতে পারি এটা সুন্দর করে, আচ্ছা থাক, এটা এইরকমই থাক, তাহলে ডিফারেন্সটা বের করে ফেলাম। ওকে, মানে এগুলো হচ্ছে ধরো সুবিধার জন্য আর কি, ম্যাথের সুবিধার জন্য এগুলো ডিফারেন্সটা আগে থেকে বের করে ফেলছে, যাতে পরবর্তীতে সূত্রতে মানে কোনো ঝামেলা না আসে। ওকে, সূত্রতে যাতে কোনো ঝামেলা না আসে। আচ্ছা, গেল এটা। ওকে, সো গেল এইটা। এখন জাস্ট কি করতে হবে, ওই যে 6টা স্টেপস দেওয়া আছে, 6টা স্টেপস দেওয়া আছে এন এর মান 6 থেকে এত পর্যন্ত। এইখানে টেইলর সিরিজের মধ্যে সূত্রটা যদি আমরা একটু দেখি, তাহলে এখানে দেখো যে বারবার কিন্তু একবার, এই দেখো এখানে একবার ডিডিএক্স হয়েছে, 2বার, তাহলে পরেরটা তো হবে কয়বার, 3বার, পরেরটা তো হবে কয়বার, 4বার, পরেরটা তো হবে 5বার, তার মানে প্রতিবার ডিফারেন্সিয়েট করা লাগতেছে। তার মানে এইখানে এসে আমরা কি করব, কিছু একটা টার্ম এখানে লিখে ফেলবো, ঠিক আছে। ওকে সরি, এখানে আমরা কিছু রাফ করে ফেলবো আর কি বলতে পারো, বা তোমরা খাতার মধ্যে লিখতে পারো,
যে এখানে যে n এর যে 6টা মান আছে, n এর মান, n এর একটা মান, দেন হচ্ছে f of x, ওকে, f of x এর মানগুলা, ঠিক আছে, আর এখানে ধরো তার ভ্যালুগুলো বসাই দেবো। সো একটু কাজ করি, একটু মানে দূরে লেখে আর কি। এই জিনিসটার সাথে সাথে করে ফেলে একটা হচ্ছে n এর মান, মানে কত নম্বর ইটারেশন চলতেছে সেটা, f of x এর মান, এবং তার পাশে ধরো তার এখানে তার ভ্যালুটা লিখে ফেলবো, এই তিনটা জিনিস। ওকে, তো n এর মান যদি ফার্স্টে হয় 0 নম্বর ইটারেশন এটা যে cos x এ থাকবে, তাহলে cos x এর ভ্যালু এখন x কত, এখন কোয়েশ্চন হচ্ছে x কত। এই x হচ্ছে এই মানটা π/4, মানে বেসিক্যালি হবে এই মানটা, ঠিক আছে। এটাকে f of x না বলে, আমি বলবো f of a, ঠিক আছে, এটাকে বলবো আমরা f of a এর ভ্যালুটা। তাহলে এখানে a কত, a হচ্ছে এটা। তাহলে এখন যদি আমরা বলি ক্যালকুলেটরের সাপেক্ষে cos, এটাকে বলতে যে cos π/6, তাহলে cos কত হয়, π/6 না, তাহলে π/6, তো এটা π/6 এর ভ্যালু কত আসে, এটা মেবি 0.π/6, এটা হচ্ছে কত আসে 0.99 সামথিং কিছু একটা, ক্লিয়ার। অবশ্যই এটাকে রেডিয়ান মোডে নেওয়া লাগবে। তো এটাই যদি 2 নম্বর অ্যাঙ্গেল ইনপুটের মধ্যে যদি আমরা রেডিয়ান নিয়ে নিই, তাহলে এটা আসতেছে এইটার ভ্যালু, তো ভ্যালুটা এখানে লিখে ফেলবো 0.86602, ঠিক আছে, 86602। এই মানটা আমি দেখাই দিই তোমাদের কিভাবে নিবে, যার ক্যালকুলেটর আছে, এটা খুব ইম্পর্টেন্ট। ধরো আমি ক্যালকুলেটরটা ওপেন করলাম, অবশ্যই ক্যালকুলেটরটা দেখা যাক যে এই মানটা তো এখানে cos π/6, তাহলে শিফট মাইরা এইটা, দেন হচ্ছে π/6, ওকে ফাইন, এখন এটা ইকুয়াল দিলে দেখো এই 0.99 আসে, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু না, বাট এই যেহেতু আমি পাই ইউজ করছি, তার মানে এই মানটাকে রেডিয়ানে নিতে হবে। তাহলে শিফট মাইরা যদি মুড মারো, তাহলে এখানে আছে ডিগ্রি গ্রেডিয়েন্ট, এই যে রেডিয়ান 4 আছে, এই যে 4, তাহলে 4 সিলেক্ট করবা, দেন ইকুয়াল দিলে এই মানটা এরকম চলে আসবে, মানে √3/2, এটি অ্যাকচুয়ালি পাই cos 30 ডিগ্রি মানে √3/2। সো এটা করলে এত আসছে, তার মানে এইটার ভ্যালু আসতেছে, ওকে ফাইন। এখন এইটাকে যখন n এর মান আমরা 1 করে দেব, তার মানে এইটাকে একবার ডিডিএক্স করব, তাহলে cos কে ডিডিএক্স করলে হয় কত, -sin x। সেম ভাবে আমরা ক্যালকুলেটর ওপেন করে এখন এই মানটা কার জন্য বের করব, -sin x এর জন্য। ওকে, তাহলে -sin, ধরো এটাও কত, π/, কত, ওকে, এটাও ধরো π/4, ঠিক আছে, π/4 না, π/6 এখানে ছিল। ওকে, এই মানটাও বের করে ফেলবো, ঠিক আছে। অলরেডি এটা রেডিয়ানে নেওয়া আছে, বারবার করা লাগবে। তো এইটার ভ্যালু কত আসে, এইটার ভ্যালু আসতেছে যে এইটার ভ্যালু আসতেছে কত, যে -0 সামথিং কিছু একটা আসতেছে, যা আসুক, ঠিক আছে, ওইটা যাই আসুক, ওইটা আমার দেখার কোনো বিষয় নেই। এই মানগুলা অ্যাডভান্স কেন বের করতেছি, এটা একটু মেইন ফান্ডা, যে ওকে, এইটাও অ্যাকচুয়ালি কেন বের করতেছে কি, ওকে, সো থাক, এটা সমস্যা নেই। তো এটা -0.5, দেন এটাকে যখন আবার ডিডিএক্স করবো, সাইনকে যখন আবার ডিডিএক্স করবো, সেটা আসে cos x, আর এখানে আছে মাইনাস, তাই দিতে হবে মাইনাস। তখন এই ভ্যালুটা সেম হয়ে যাবে না, জাস্ট এখানে যদি লিখি মাইনাস cos, ধরো -cos হচ্ছে π/6 যদি আমরা করি, জাস্ট মানগুলো ক্যালকুলেটর দেখো, জাস্ট এই মানটা মাইনাস হবে না, আর তো কিছু না, তাহলে এই মানটাকে আমরা মাইনাস করে দেবো, -0.86602। তাহলে 3 নম্বর ইটারেশন যখন এই cos কে করবো, তাহলে হয় কত, সাইন, তাহলে মাইনাস তো আছে, সাইন আর cos কে হলে -sin x, তাহলে মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাবে না, তাহলে +sin x, তাহলে sin x এর ভ্যালু এখানে আসবে 0.5। তাইলে 4 যদি বলি, এখন সাইন কে করতে হবে, তাহলে এটা হবে cos x, তাহলে cos x এর ভ্যালু কত আসবে, এই যে প্রথমটাই 0.86602, 4 নম্বর 5 নম্বর এই cos x কে আবার ডিডিএক্স করতে হবে, তাহলে cos x করলে কত, -sin x, তাহলে -sin x এর ভ্যালু কোন জায়গায় আছে, এই যে -0.5। ওকে, দেন 6 নম্বর ইটারেশন সাইন কে করলে হয় cos, যেহেতু মাইনাস সামনে আছে, মাইনাস সামনে -0.86602। এই মানগুলো অ্যাডভান্স বের করে ফেললাম আর কি, যাতে পরবর্তীতে কোনো অসুবিধা না হয়। ক্লিয়ার? এখন আবার টেইলর সিরিজের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে স্টেপ 1 এর জন্য, দেন স্টেপ 2 এর জন্য, দেন স্টেপ 3 এর জন্য। তো টেইলর সিরিজের ফর্মুলাটা হচ্ছে এরকম, f of b is equal to f of a প্লাস, বারবার বলতেছি, f of b is equal to f of a প্লাস
বি মাইনাস এ, ওই যে বি মাইনাস এ অলরেডি বের করে ফেলছি, ঠিক আছে। দেন হচ্ছে বি মাইনাস এ ফার্স্ট ডেরিভেটিভস অফ এ, এই যে ফার্স্ট ডেরিভেটিভস অফ এ প্লাস প্লাস, ওকে। বি মাইনাস এ এখন করতে হবে স্কোয়ার, দেন 2 ফ্যাক্টোরিয়াল সেকেন্ড ডেরিভেটিভস অফ এ, এ বলতে কিন্তু ওই যে যেটা দেওয়া থাকে পরেরটা, বি মাইনাস এ কিউব 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে থার্ড ডেরিভেটিভস অফ এ। ওকে, এইরকম করে করে 6টা ইটারেশন পর্যন্ত আমাকে লিখতে হবে, ঠিক আছে। এইটা করে করে 6টা ইটারেশন পর্যন্ত জিনিসগুলোকে লেখা লাগবে। এটি হচ্ছে টেইলর সিরিজের ফর্মুলা। সো আমরা এই কাজটা এখানে করবো, আর কিছু। ওকে, এইখানে আচ্ছা, এইখানে একটা জিনিস আমি আর একটু মানে শেষ করে ফেলি, কিন্তু এই জিনিসটা ভালো হয়ে যাবে। এন এর মান যখন 0, তাহলে আমরা এই টার্মটা নিব এন এর মান 0 এর জন্য। ওকে, জাস্ট এই টার্মটা হবে এন এর মান 0 এর জন্য। এন এর মান যখন আমরা 1 বলবো, তাহলে এই এন এর মান 0 এর সাথে জাস্ট এই পরের টার্মটা যোগ হবে, সেটা হবে এন এর মান 1 এর জন্য। এন এর মান 2 এর জন্য যখন বলবো, তাহলে এই পুরো টার্মটার সাথে এই পরের টার্মটা যোগ হবে, তাহলে এন এর মান 2 এর জন্য। এন এর মান 3 এর যখন বলবো 3 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত, মানে প্রথম থেকে 3 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত। তার মানে জিনিসটা এইরকম দাঁড়ায়, যখন আমরা স্টেপ 0 বলবো, সেটা হবে জাস্ট এফ অফ এ, প্রথম পার্টটা, এই যে এখানে প্রথম পার্টটা। ওকে, এইটা থেকে একটা ইরর পাবো, ধরো একটা ইরর হচ্ছে E1। এন এর মান যখন 1 স্টেপসে নিমু, এটা ধরো এফ অফ, আচ্ছা 1 স্টেপসে নিমু, তাহলে এখানে যখন ইরর 2টা বের করবো, জাস্ট এই ইরর 1 এর সাথে পরের টার্মটা যোগ হবে, মানে 2 ফ্যাক্টোরিয়াল, পরের টার্মটা বলতে এই টার্মটা যোগ হবে। ওকে, এই টার্মটা কি ভ্যালু আমরা ক্যালকুলেট করব, ক্যালকুলেট করে এই ভ্যালুর সাথে যোগ করে দিব, এই ভ্যালুর সাথে যোগ করে দিব। যখন এন এর মান 3 নম্বর স্টেপসে যাবো, 3 যখন হবে, তাহলে এইখান থেকে একটা ভ্যালু 2 পাইছি, তাহলে 2 এর সাথে এর পরের টার্মটা আমরা যোগ করে দিই। এই যে পরের টার্মটা কত, এই যে 2 ফ্যাক্টোরিয়ালের টার্মটা যোগ করে দিই, ঠিক আছে। তার মানে আমরা এন এর মান যখন 4 এ যাবো, তাহলে E4 একটা পাবো, তাহলে E1 এর সাথে E3 এর সাথে তাহলে পরের টার্মটা যোগ করে দেবো, ঠিক আছে। তার মানে এন এর মান যখন আমরা 5 যাবো, তখন E4 এর সাথে E5 এ হবে, E4 এর সাথে আমরা তার পরের টার্মটা যোগ করে দেবো, মানে এই কাজগুলো করতে থাকবো, আর কিছু। ক্লিয়ার? ওকে, আচ্ছা, ইরর ক্যালকুলেট করতে হবে। আমাদের অ্যাকচুয়াল যে ভ্যালুটা সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে সেই বি, আর ফাংশনটা হচ্ছে কস। তাহলে কস 45 ডিগ্রি মান কত, 0.5। কস 45 ডিগ্রি মান হচ্ছে 0.5, মানে 0.5। তার মানে এইটা হবে আমার অ্যাকচুয়াল ভ্যালু। তাহলে অ্যাকচুয়াল ভ্যালু হবে কস π/4, তো এটার ভ্যালু আসতেছে 0.5। তার মানে এটা হবে অ্যাকচুয়াল ভ্যালু। আর বারবার এই যে প্রতিটা ইটারেশনে আমরা অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা বের করব, দেন অ্যাকচুয়াল ভ্যালু থেকে অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা বাদ দেবো, বাদ দিয়ে আমরা এখানে ইরোরটা ক্যালকুলেট করব। এটা হচ্ছে আমাদের মেইন ফান্ডা। তাহলে আমি একটা স্টেপ দেখাই দিই। ধরো এন এর মান এন এর মান কতর জন্য, ধরো এন এর মান 0 এর জন্য, মানে ফার্স্ট স্টেপস, এন এর মান 0 এর জন্য। ওকে ফাইন, এন এর মান 0 এর জন্য আমার এফ অফ বি বের করতে হবে। তো অলরেডি বলে দিচ্ছি যে বি ইজ ইকুয়াল টু হচ্ছে xi প্লাস 1, আর a ইজ ইকুয়াল টু হচ্ছে xi, এটা আমি বলেই দিছি, ঠিক আছে। ওকে, এফ অফ বি বের করতে হবে, ক্লিয়ার। তো এফ অফ বি সমান হচ্ছে এন এর মান 0 এর জন্য প্রথম টার্মটা নিতে, প্রথম টার্মটা জাস্ট এফ অফ এ, প্রথম টার্মটা হচ্ছে জাস্ট এফ অফ এ। ওকে, কারণ এফ অফ এ মানে কি, প্রথম টার্মটা এফ অফ এ, তো এর ভ্যালু কত xi, তাহলে এফ অফ xi, তাহলে এফ অফ xi মানে হচ্ছে cos xi, ঠিক আছে। তাহলে cos xi এর ভ্যালু কত হচ্ছে ভাই, xi এর ভ্যালু হচ্ছে π/6, তাহলে π/6। তো এটার ভ্যালু যা আছে তা, সরি এফ অফ xi এর ভ্যালু হচ্ছে π/6, হ্যাঁ π/6, তো এটার ভ্যালু যা আসে তা। তাহলে cos π/6 এর মান কত আসছিল, এই যে এখানে অলরেডি বের করে ফেলছে, 0.86602। আর এটাকে বলতে পারি আমরা কত হয়, কত বলা যায়, রুট, এটাকে বলতে পারি √3/2। তো এটা হচ্ছে সেই আমার কার মান, অতএব প্রথম ইররের মান, প্রথম হচ্ছে ধরো এটার মান xi প্লাস 1 এর মান হচ্ছে √3/2। ক্লিয়ার? এখন যদি এখানে আমরা ইররটা ক্যালকুলেট করতে পারি, ইরর, তাহলে অ্যাকচুয়াল ভ্যালু যেটা, অ্যাকচুয়াল ভ্যালু ইরর যেটা হবে, ইরর 1 ধরলাম, অ্যাকচুয়াল ভ্যালু কত হয়, ওই যে আমরা যেটা cos b, ঠিক আছে, cos b এর মান, তার মানে cos xi প্লাস 1, এটা আমার অ্যাকচুয়াল ভ্যালু। তার মানে এটার ভ্যালু হচ্ছে cos π/4 সমান হচ্ছে cos π/4 সমান কত, দেখি তো ক্যালকুলেট করে। cos π/4 হচ্ছে 0.7071, ওকে, এইটাই ধরো 06, এইটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ভ্যালু। তার মানে আমরা ইরোরটা কিভাবে বের করবো, যে মডুলাস অফ অ্যাকচুয়াল ভ্যালু 0.707106 মাইনাস এইটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু। এটার অ্যাপ্রক্সিমেট ভ্যালু কত হচ্ছে 0.8, এখানে আসে তো বের করছিলাম, তো 0.86602, 0.86602, তাহলে
86602 দেন নিচে হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু 707106 দেন এটাকে জাস্ট 100% দ্বারা গুণ করায় আমরা প্রথম পার্সেন্টাইল এরর চলে আসবে ঠিক আছে তো প্রথম পার্সেন্টাইল এরর কত আসে 0.070 0.707106 মাইনাস 0.86602 ওকে আমি জাস্ট ক্যালকুলেশন করি 0.707106 দেন এটাকে জাস্ট আমরা 100% দ্বারা গুণ করে দিব তার মানে এটা আসতেছে এবং মডুলাস নিতেছে তার মানে নেগেটিভটাকে আমরা ইগনোর করব 22.473% তার মানে প্রথমটার জন্য প্রথম ইটারেশনের জন্য n এর মান 0 কমপ্লিটেড এখন আমি সেম ভাবে আমাকে 6 পর্যন্ত যাইতে হবে তাহলে পরের ইটারেশনে দেখো পরের ইটারেশন কি বলছিলাম যে f অফ a এর সাথে পরের ইটারেশনে f অফ a এর সাথে জাস্ট এই টার্মটা আমরা যোগ করব তাহলে জাস্ট a এর মান তো অলরেডি বের করে ফেলছি কত আসছে এই যে কোন জায়গায় রে এই যে কত আসছে এটার মান কত আসে এখানে লিখে ফেলি দাঁড়াও এখানে লিখে ফেলি ওকে সরি এটার ভ্যালু লিখে ফেলা দরকার ওকে তো এটার ভ্যালু আসতেছে 0.22473 ধরো এটাই আছে এটার মান আমরা কি করব এই মানের সাথে এটা হচ্ছে e1 এর মান তাহলে এই মানের সাথে এই পরের টার্মটা b মাইনাস a f প্রাইম অফ a f প্রাইম অফ এর মান মানে মাইনাস sin x এর মান এটা বের করে ফেলছে অলরেডি এখন b মাইনাস a কত এই যে পাই বাই 2 তাহলে পাই বাই 2 এর সাথে জাস্ট এই মানটা গুণ করে দিলে এই টার্মটার ভ্যালু চলে আসবে এই টার্মটার সাথে আগের মানটা যোগ করে দিলেই আমার n ইকুয়াল টু 2 এর মানটা চলে আসবে ঠিক আছে গেল এটা তার মানে n ইজ ইকুয়াল টু 2 যদি আমরা বলি n ইজ ইকুয়াল টু 2 যদি বলি তাহলে f অফ b এর জন্য কি আসবে f অফ a আসবে তার সাথে আসবে b মাইনাস a দেন হচ্ছে f প্রাইম অফ a তো এটার মান তো হচ্ছে 0.22473 যখন এটার মান হচ্ছে পাই বাই 12 আর f প্রাইম অফ b এর মান হচ্ছে কত f প্রাইম অফ b হচ্ছে মাইনাস sin x তো এখানে বসাই মাইনাস sin x তো মাইনাসের জন্য এই প্লাসটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে ওকে তো এই প্লাসটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে মানে জাস্ট ক্যালকুলেশন হচ্ছে sin x তো x এর ভ্যালু কত হচ্ছে পাই বাই x এর ভ্যালু কত পাই বাই 6 তো এটা ক্যালকুলেশন করলে যে মানটা আসবে সেটা আসবে ধরো কিছু একটা আসবে জানি না কত আসবে অ্যাকচুয়ালি 0.22473 মাইনাস ধরো এটা পাই বাই 12 তার সাথে হচ্ছে ইনটু sin পাই বাই 6 তো পাই বাই 6 ওকে তো এটার ভ্যালু আসছে 0. দেখি তো কত আসে আচ্ছা ওকে আচ্ছা সাইনের মান সাইন পাইবের মান কত হচ্ছে 0.5 না ওকে তো এখানে একটা জিনিস ভুল করতে এখানে খুব ইম্পর্টেন্ট এই ক্যালকুলেশনটা কিন্তু নরমাল কিসের মতো নরমাল রেডিয়ান মুডে না কিন্তু এখানে কিন্তু অলরেডি পাই বা এই যে 1 এর মান মাইনাস sin x এর মান মাইনাস 0.5 বের করে ফেলছে এগুলো হচ্ছে সব রেডিয়ান মুডে ঠিক আছে এগুলো হচ্ছে সব রেডিয়ান মুডে বাট এই ক্যালকুলেশনটা আমাকে করতে হবে নরমাল মুডে তার মানে ডিগ্রি মুডে করতে হবে তার মানে এই ক্যালকুলেশন ক্ষেত্রে আমাকে ডিগ্রি মুডে নিতে হবে sin পাই বাই 6 এর মান আমি sin পাই বাই 6 না বলে sin পাই বাই 6 না বলে আমি এখানে 0.5 বলে দিব তার মানে এই টার্মটাকে ডাইরেক্টলি বলেই দেই যে আমি বলবো এটার মান হচ্ছে প্লাস পাই বাই 12 তার সাথে গুণ করতে হবে মাইনাস 0.5 এই করতে আসলো এই যে এটার মান এটার মান কত এটা মাইনাস sin x ফার্স্ট ডেরিভেটিভ মাইনাস sin x তো এই মানের সাথে ঠিক আছে এই মানের সাথে আমাকে গুণ করতে হবে কত মাইনাস 0.5 এটা খুব ইম্পর্টেন্ট মাইনাস 0.5 তো এটার ভ্যালু যেটা আসতেছে এটা খুব ইম্পর্টেন্ট এবং এটা ডিগ্রি মোডে নিয়ে করতে হবে নাইলে কিন্তু হবে না ঠিক আছে এটা কিন্তু আমার কোন মোডে নিয়ে করা লাগবে যে ডিগ্রি মোডে নিয়ে করতে হবে নাইলে কিন্তু হবে না সো এটার ভ্যালু আসতেছে 0.909383 তার মানে এটা আসছে n is equal to 2 এর জন্য তো এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু তাহলে এখান থেকে আমরা n is equal to 3 এর জন্য এরর বের করতে পারবো n1 অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 0. এই যে যেটা 707106 মাইনাস এই যে ভ্যালুটা বের হয়েছে 0.9383 আর অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 0.707106 তাহলে এটা একটা আসবে এরর n2 এর জন্য তাহলে n2 এর ভ্যালুটা আমরা পরবর্তীতে n3 এর জন্য বের করব তাহলে n3 এর জন্য আমরা কি করব n3 এর জন্য এই যে টার্মটা এই পুরো টার্মের সাথে এখন এই 2 ফ্যাক্টোরিয়াল টার্মটা যোগ হবে 2 ফ্যাক্টোরিয়াল টার্মটা কি হবে যোগ হবে n2 এর জন্য এই 2 ফ্যাক্টোরিয়াল টার্মটা যোগ হবে তার
তার মানে n2 এর জন্য যে f অফ b এর যে ভ্যালুটা হবে সেটা হবে f অফ a প্লাস b মাইনাস a f প্রাইম অফ a প্লাস b মাইনাস a স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল দেন f ডাবল প্রাইম অফ a। সো এই পুরাটার মান অলরেডি এখান থেকে বের হয়ে আসবে, এই যে e1 এর মান যেটা সেটা, তার মানে এটা হবে e1 এর মান, তার সাথে জাস্ট আমরা এই টার্মটাকে ক্যালকুলেশন করব। এখন f ডাবল প্রাইম অফ a এর মান অলরেডি বের করে ফেলছি, f ডাবল প্রাইম অফ a মানে হচ্ছে 2 এর মান, সেটা হচ্ছে এত, বসায় দিব এখানে, আর এইটার মান কত, এটার মান হচ্ছে পাই বাই 12 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, আর এইটার মান অলরেডি কত, এই যে মাইনাস 0.86602, তো এখানে বসাই দিব মাইনাস 0.86602, আর e1 এর মান তো এখান থেকে বের করে ফেলবো। ক্লিয়ার? বসায় দিলে আমার n is equal to 3 এর জন্য মানটা চলে আসবে। ক্লিয়ার? সো এইভাবে আমাকে n is equal to 6 পর্যন্ত যাওয়া লাগবে, যাওয়ার পরেই আমার এই রোডগুলো আসবে। সো এই জিনিসটা আমি একটা দেখাই যে টেবিল আকারেও করা যায়। ধরো এখানে একটা প্রবলেম দিছে যে এখানে উল্টা একটা দিছে, ধরো এখানে কজের হাকি যে পাই বাই 3 এর জন্য দিছে, আর এখানে পাই বাই 4 ছিল, আর এখানে পাই বাই 4 এর জন্য বের করতে পারবে, আর এখানে ছিল পাই বাই 6, তো এখানে পাই বাই 6ও থাকতে পারে, আর এখানে পাই বাই 4ও থাকতে পারে, তো আমরা পাই বাই 4 এটা করছিলাম। সো সেম ভাবে দেখো এই সবগুলো মান আমরা টেবিল আকারে বের করা যায়, এই ধর টেবিল আকারে। তো 0 নম্বর ইটারেশনের জন্য cos x ছিল, 1 নম্বর এটা মাইনাস sin x, 2 নম্বর জন্য cos x। ক্লিয়ার? তো এই দেখো এটার জন্য প্রথম টার্মটা cos a, এই টার্মের সাথে পরের টার্মটা মাইনাস b, b মাইনাস a f প্রাইম অফ x, পরেরটার জন্য এই দেখো এই টার্মের সাথে এটা ছিল e0, এটা হয়ে গেছে e1, দেন e1টা দেখো সেখানে যোগ হইছে, ঠিক আছে, এই যে এখানে e1, তে e1টাই সেখানে যোগ হইছে, দেন e2টা বের করছে। সেমভাবে b মাইনাস a হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল দেন cos 2 নম্বর ইটারেশনটা, ঠিক আছে। তো এই যে মাইনাস cos, তো মাইনাস a আর এই মাইনাস এই যে মাইনাসটা এখানে চলে আসছে, ঠিক আছে। সো এই টেবিলটা দেখলে অ্যাকচুয়ালি তোমরা বুঝতে পারবা যে প্রতিটি ইটারেশনের মান ওইখানে আমরা আলাদা আলাদা ক্যালকুলেশন করছি, আর এখানে একটা জাস্ট টেবিল আকারে ক্যালকুলেট করছে, আর কিছু না। সেই টেবিলটাও তোমরা ফলো করতে পারো, তাইলেই হয়ে যাবে মোটামুটি। এটা হচ্ছে টেইলর সিরিজের একটা ম্যাথ যেটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সো সেম ভাবে পরেরটাও এখানে পাই বাই 3 আর এখানে হচ্ছে পাই বাই 4, তার মানে এটা হয়ে যাবে আমার এ, এটা হয়ে যাবে আমার বি। সো বাকিগুলো আগের মতোই করা লাগবে। তো তোমরা একটু নিজে নিজে প্র্যাকটিস করো এটা, তাইলে আমার বোঝানোর থেকে নিজে প্র্যাকটিস করলে জিনিসটা আরো একটু ক্লিয়ারলি বুঝতে পারবে। ওকে ফাইন। ওকে, সো নেক্সট হচ্ছে রুট ফাইন্ডিং। তো রুট ফাইন্ডিং মেথডের মধ্যে অনেকগুলা দিছে ম্যাম সাজেশনের মধ্যে, এই রুটগুলোকে কি করা লাগবে, ফাইন্ড করা লাগবে, বিশেষ করে এটা বাইজেকশন মেথডের সাহায্যে, ঠিক আছে, যে বাইজেকশন মেথড, দেন আর একটা ছিল কি ফলসি মেথড, দেন একটা ছিল নিউটন র্যাপসন মেথড, নিউটন র্যাপসন ইটারেটিভ নিউটন র্যাপসন মেথড ওটা দেয় নাই। তারপর বাইজেকশন মেথড, ফলসি মেথড এবং নিউটন র্যাপসন মেথড। আমি আগে বলে নিই, বাইজেকশন মেথডে যে আমরা সি এর ভ্যালু ধরি সেটা হচ্ছে a প্লাস বি বাই 2, পরে আসতেছি এ আর বি এর মান ওই ফলসিতে যেভাবে ধরতে হয় সেভাবে, নিউটন র্যাপসনের মেথডে যেভাবে ধরতে হয় সেভাবে। জাস্ট এখানে বাইজেকশন মেথডে আমরা এ সি এর ভ্যালুটা মানে এ আর বি এর যে মিডল পয়েন্ট যেটা সেটা ধরি a প্লাস বি বাই 2, আর ফলসি মেথডে এসে একটু ফ্যান্সি ওয়েতে বলি, ওইটাকে আমরা আর কি বলি না, সি বলি না, বলি x3, ঠিক আছে। আমরা কি বলি না, সি বলি না, বলি কি x3, x3 ভ্যালুটা হয়ে যায়, x3 যে ভ্যালুটা এখানে আবার ফ্যান্সি ওয়েতে ওই a প্লাস বি আর হয় না, এটা চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে কি হয়ে যায় f অফ x2 মাইনাস, বলে গেলাম, আচ্ছা সরি, একটু ফ্যান্সি ওয়েতে লেখা লাগে যে f অফ x1, আর এখানে লিখতে হয় f অফ x2 মাইনাস f অফ x1, আর এখানে লিখতে হয় x2 মাইনাস x1। তো এটা ক্যালকুলেটরের সাথে মানে ডিরেক্টলি করতে হবে, সমস্যা নেই। আর এই নিউটন র্যাপসনে আইসা ওইটাকে আর x3 আমরা বলি না, ওইটাকে বলি আমরা x1। তো x1, ঠিক আছে, আমরা ওইটাকে কি বলি, x1 বলি। একটা মিনিট, আমার পিডিএফটা গেল কই। ওকে, সো পিডিএফটা আমি এখানে নিয়ে আসি, ঠিক আছে, ওই x1 বলি। তো x1 এর যে ভ্যালুটা সেটা অনেকটা ডিপেন্ড করে হচ্ছে, আচ্ছা এখানে কি মাইনাস দিছি না, ঠিক আছে, ওকে ফাইন। তো x1 এর ভ্যালুটা যেটা নিউটন র্যাপসনে আইসা সেটা হয়ে যায় x0 মাইনাস, ওকে টান দিতেছে কেন,
সো এখানে এসে হয়ে যায় এক্স নট প্লাস এফ প্রাইম অফ এক্স নট এফ প্রাইম অফ, আচ্ছা এখানে ভুল করলাম, ওকে আচ্ছা সরি এখানে মাইনাস হবে এক্স, আচ্ছা এক্স নটের মানটা আমি আসতেছি, তাহলে নতুন একটা এটা হচ্ছে এক্স নট মাইনাস এফ প্রাইম অফ এক্স ডিভাইডেড বাই এফ অফ এক্স ডিভাইডেড বাই এফ প্রাইম অফ এক্স, তো এখানে নট দেই। ওকে, এখন এই এক্স নট এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কি, তো এইখানে এক্স নট যেটা হবে সেটা হবে ওই যে এ প্লাস বি ডিভাইডেড বাই 2। তার মানে এটা খুব ইম্পর্টেন্ট, বাইজেকশন মেথড সি এর মানে আমরা ডিরেক্টলি এ প্লাস বি তে ইউজ করা লাগবে, ফলসি মেথডে যদি ইউজ করি এক্স থ্রি ইউজ করতে হবে, সেটা হচ্ছে এইরকম বের করা লাগবে আর কি। দেন আর নিউটন রিফ্লেকশন মেথডে এক্স ওয়ান এর ভ্যালুটা হবে এক্স নট মাইনাস এফ অফ এক্স নট ডিভাইডেড বাই এফ প্রাইম অফ এক্স নট, এখানে এক্স নট এর ভ্যালুটা হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি কি বা এ বিটা কি, এ বিটা হচ্ছে ওই যে ইন্টারভাল, যে ইন্টারভালের মধ্যে আমার রুটটা থাকবে, যে ইন্টারভালের মধ্যে আমার রুটটা থাকবে। সো এই জিনিসগুলো যদি তোমরা ক্যাচ করতে পারো তাহলে এই মানে রুট ফাইন্ডিং কোনো ব্যাপারই না। তাহলে আমি একটা এটা দেখাই দিই, এটা বাইজেকশন মেথডে দেখাই দিই। ওকে, সো বাইজেকশন মেথডে ফার্স্টে আমার কি করতে হয়, আমার ক্যালকুলেটরের সাহায্যে এটা রুট আমি আগে ইনিশিয়ালাইজ করে দিব যে আমার রুটটা হবে অমুক, ঠিক আছে। তার মানে ক্যালকুলেটর সাপেক্ষে এটা রুট আগে আমি একটু রাফ করে ফেলবো। তো রুটটা বার করে কিভাবে, আমি যদি ক্যালকুলেটর বার করি এখানে, সো এটা নর্মাল মোডে নিয়ে নিবা, তাহলে শিফট মোড, নর্মাল মোড হচ্ছে কত 8, ওকে ধরো, আচ্ছা রেডিয়ানে হয় না, আচ্ছা নর্মাল ডিগ্রি মোডে নিতে হবে, তো 3 দিয়ে দিলাম, নর্মাল মোডে চলে গেল। ওকে ফাইন, এখন এটার ক্যালকুলেশন করতে হবে, এটা ক্যালকুলেশন করার জন্য এটাকে একটু স্মার্ট ওয়েতে করতে হবে। তাহলে আমি বলবো এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 4, ওকে এটা এইভাবে লিখতে হবে। লেখার পরে আমি ক্যালকুলেশন করবো, তাহলে জাস্ট মোডে ক্লিক করে ইকুয়েশনে ক্লিক করে 3 সিলেক্ট করবো, দেন এক্স স্কোয়ার সহ হচ্ছে 1 ইকুয়াল এক্স এর সহ হচ্ছে মাইনাস 6 ইকুয়াল দেন হচ্ছে প্লাস 4, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 5.23606 আর এটা আসছে কত 0.739। তো আমরা পজিটিভ ভ্যালুটা নেওয়ার ট্রাই করবো, ঠিক আছে, আমরা পজিটিভ ভ্যালুটা নেওয়ার ট্রাই করবো। তো পজিটিভ ভ্যালু হচ্ছে 5.23606, তো এটা হচ্ছে ধরো 5.23606, এটা হচ্ছে আমাদের মানে মেইন রুট। ওকে ফাইন, তো আমি রুটটা অলরেডি পেয়ে গেছি, তার মানে আমি রুটটা বলতে পারি যে এই রুটটা হচ্ছে 5 এবং 6 এর মাঝখানে কোন একটা জায়গায়, 5 এবং 6 এর মাঝখানে কোন একটা জায়গায় রুটটা আমি এটা ইনিশিয়ালাইজ করে ফেললাম, ঠিক আছে, ইনিশিয়ালাইজ করে ফেললাম। তার মানে আমার যে সি এর ভ্যালুটা নিতে, তাহলে এখান থেকে আমি কিছু মান আগে বের করি, ঠিক আছে, এখান থেকে কিছু মান আগে বের করি, আমি তো অলরেডি জেনে গেছি 5 এবং 6 এর মাঝখানে। সো এখানে আমার এক্স এর মান দিব, দেওয়ার পরে এখান থেকে আমি এফ অফ এক্স এর মানটা ক্যালকুলেট করব। তো যেহেতু 5 এবং 6 এর মাঝখানে দিয়ে গেছে, তাহলে 5 না বলে তুমি এখানে সাইডও ধরতে পারো, এটা মানে নিজের ইচ্ছা মতো আর কি, কোনো প্যারা নাই। ধরে 4 ধরলাম, 5 ধরলাম, ধরার একটা 6 ধরলাম, ঠিক আছে। তাহলে আমি যদি এখানে এক্স এর মান 4 বসাই, তাহলে আমার এফ অফ এক্স এর মানটা কত আসে, এটাও ক্যালকুলেট করা যায় ক্যালকুলেটরে। সো এটাকে মোড মানে ক্লিক করো, দেন এই ফাংশনটাকে তুলো, তাহলে আলফা এক্স স্কোয়ার মাইনাস 6 আলফা এক্স প্লাস হচ্ছে 4, এইটা। এখন ক্যাল বাটনে যদি ক্লিক করে এক্স এর মান যদি 4 দিই, তাহলে এটা -4, ক্যাল বাটনে ক্লিক করে এক্স এর মান যদি 5 দেই -1, ক্যাল বাটনে ক্লিক করে যদি এক্স এর মান 6 দেই, তাহলে আসছে 4। তাহলে কি কি আসলো, -4 -1 4, -4 -1 দেন হচ্ছে 4। ওকে ফাইন, তো এখান থেকে আমরা দুইটি ইন্টারভাল নিতে হবে, এমনভাবে দুইটি ইন্টারভাল নিতে হবে, এমনভাবে দুইটা ইন্টারভাল নিতে হবে, তো এটা বলে দিতে হয় অ্যাকচুয়ালি, এমনভাবে দুইটা ইন্টারভাল নিতে হবে যাতে, ঠিক আছে, যাতে এফ অফ এ ইন্টু এফ অফ বি এর ভ্যালুটা অবশ্যই গ্রেটার দেন স্মলার দেন 0। তাহলে দেখো তো এফ অফ এ মানে আমি যদি 5 এবং 6 নেই, তাহলে এফ অফ এ এর ভ্যালু কত 5 না, এর ভ্যালু তো 5ই নিছি আমি, তাই এর ভ্যালু তুই 5 ধরবো আর বির ভ্যালু তো বলছি আমি 6 ধরবো, তাহলে এফ অফ এ সমান হচ্ছে এই যে 5 ইন্টু এফ অফ বি সমান হচ্ছে 6, এটা কি স্মলার দেন 0 হয়, তাহলে এফ অফ 5 এর ভ্যালু কত হচ্ছে -1 ইন্টু এটার মান কত হচ্ছে 4,
অবশ্যই তো এটাকে -4, অবশ্যই তো এটা 0 থেকে ছোট, তার মানে আমার a এবং b এর মানটা ধরা ঠিক আছে, তো এটা আমি চেক করে ফেলবো a এবং b এর মান। তাহলে আমি বলবো a ইকুয়াল টু হচ্ছে 5, b ইকুয়াল টু হচ্ছে 6। তাহলে c ইজ ইকুয়াল টু কত বাইজেকশন মেথডের জন্য a প্লাস b ডিভাইডেড বাই 2, 5 প্লাস 6 ডিভাইডেড বাই 2 সমান হচ্ছে 5.5। তাহলে c এর ভ্যালুটাও বের করে ফেললাম। তো এখান থেকে এক কাজ করতে পারো, f অফ c এর ভ্যালুটা বের করে ফেলো। তাহলে 5.5 বসায় দেবো এটাতে 5.5। তো ক্যালকুলেটর মারো, ক্যাল বাটনে 5.5 বসায় দাও, সেটা কত আসতেছে 1.125। তো 1.125, দ্যাটস ইট। এতটুকু জিনিসগুলো বের করে ফেলাম। তার মানে কি কি বের করছি, এ এফ অফ এ, বি এফ অফ বি, সি দেন হচ্ছে এফ অফ সি। তো এই টার্মগুলোতে আমি এখন একটা টেবিলে বসায় দেব। বসায় দিলাম, টেবিলে বসায় দিলাম যে এ এফ অফ এ, বি এফ অফ বি, সি এফ অফ সি। আর এখানে আপডেট করবো। তাহলে যে প্রথম ইটারেশন ধরো এর মান কত ছিল 5, দেন এফ অফ এর মান কত আসছে, এই যে এখানে এফ অফ এর মান কত আসছে -1, -1, বির মান কত আসছে 6, এটার মান কত আসতেছে 4, সির মান কত আসতেছে 1.25, এই যে এটার মান কত আসতেছে এফ অফ সি এর মান, সরি এটার মান না, এটা ভুল করছে, সি এর মান 5.5 ছিল, তাহলে সি এর মান 5.5। ওকে, সি এর মান হচ্ছে 5.5, এটার মান হচ্ছে 1.25। এখন আপডেট করতে হবে কাকে, আমি আপডেট করব এ কে না বি কে। বোঝার উপায় হচ্ছে ভাই, এফ অফ সি এর আগে কি আছে প্লাস না মাইনাস, প্লাস। তাহলে দেখো এফ অফ বি এবং এফ অফ এর আগে কার আগে প্লাস আছে, যার আগে প্লাস আছে তারে আপডেট করো। এটার আগে আছে প্লাস এবং এফ অফ বি এর আগে আছে প্লাস, তাহলে বিটাকে আপডেট করে সি করে দেবো, বি ইজ ইকুয়াল টু সি। তাইলে বি ইজ ইকুয়াল টু সি যদি হয় তাহলে 6 আপডেট হয়ে যাবে 5.5, এফ অফ বি আপডেট হয়ে যাবে 1.24। ঠিক আছে, আর বাকিগুলো যাবে হচ্ছে 5 -1 টিকতে হবে। এখন সি বের করতে, সি সমান কত এ প্লাস বি ডিভাইডেড বাই 2, তাইলে 5, তাইলে এটা কত হয় সির মান, সির মান ক্যালকুলেশন করে বের করো 5.5 প্লাস 5 ডিভাইডেড বাই 2, তো এটা মান আসতেছে 5.25। তো সির মান আসতেছে 5.25, এই যে 5 এবং এই যে 5.5 যোগ করে এটা বের করলাম। এখন এফ অফ সি এর মান কত, ক্যালকুলেটরে যাও, অলরেডি তো ফাংশনটা তোলা আছে, এখন সির মান কত দিতে হবে 5. তাহলে ক্যালকুলেট করলাম 5.25 ইকুয়াল কত আসতেছে 0.0625, 0.0625। তাহলে এফ অফ সির মান হচ্ছে 0.0625। এখনো সেম ভাবে দেখো যে কাকে আপডেট করব, এফ অফ সি এর আগে আছে প্লাস এবং এফ অফ বি এর আগে আছে প্লাস, তাহলে আমি বিটাকে আপডেট করে ফেলবো, বি ইজ ইকুয়াল টু সি। তাহলে বি ইজ ইকুয়াল টু যদি সি হয় তাহলে বি এর মান সি হয়ে যাবে 5.5 ছিল, এটা হচ্ছে 5.25, বা এটা ছিল 1.2, এটা হচ্ছে 0.0625। ক্লিয়ার, আর বাকিগুলো টিকতে হবে, বাকিগুলো টিকতে হবে, 2 নম্বর ইটারেশন 3 নম্বর ইটারেশন। এখন সেম ভাবে 5 এবং 5.25 যোগ করে আমরা কি করে দেবো, এটার মিড পয়েন্ট বের করবো। 5 এবং 5.25 যদি মিড করি তাহলে 5.125, তাহলে 5.125। এখন সির মানটা বের করতে হবে আগের মতোই। তো ক্যালকুলেটরে গেলাম, ক্যাল বাটনে ক্লিক করলাম, সির মান এখন 5.125 ইকুয়াল, এটা মান কত আসছে -48, 43, 75, 48, 43, 75 -48, 43। তো এটা -0.48, 43, 75 না 78 ছিল, ওকে 75। তো রাউন্ড অফ করে নিতে পারে কি 75। এখন দেখো এটার মান আসছে মাইনাস কার সাথে মিলে, এফ অফ এর সাথে মিলে, তাহলে আমরা এখন আপডেট করবো এ ইকুয়াল টু সি। তাহলে এর ভ্যালুটা হয়ে যাবে সি এর ভ্যালু, সি এর ভ্যালু কত 5.125, তাহলে এর ভ্যালুটা হবে 5.125, আর এটা হয়ে যাবে -0.484375, আর বি যেভাবে আছে 5.25, 0.0625 টিকতে হবে। এখন সি এর ভ্যালুটা বের করতে হবে 5 এবং 5.25 যোগ করতে হবে, তাহলে 5.125 প্লাস 5.25 ডিভাইডেড বাই 2, তো এটা ভ্যালু আসতেছে 5.187, তো এটা আসতেছে 5.1875। এখন সেইভাবে এফ অফ সি এর মানটা বের করতে হবে। তো এফ অফ সি এর মানটা ক্যালকুলেটরে যাও, ক্যাল বাটনে ক্লিক করো, 5.1875, 5.1875, দ্যাটস ইট। তাহলে এটার মান আসছে -21, 48, 43, -21, 48, 43। এখন এটাও মাইনাস এবং এফ অফ এর আগেও মাইনাস, তাহলে এ ইকুয়াল টু সি করতে হবে। এরকম করতে করতে বাইজেকশন মেথডের প্রায় 11টা বা 12টা ইটারেশন করার পরে দেখবা
দেখো সি এর মান আমার 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 রুট কত ছিল 2360, দেখো আস্তে আস্তে কিন্তু বাড়তেছে 1.25 1.8 পরে আস্তে আস্তে বাড়তে বাড়তে যখন 5.23606 এইরকম চলে আসবে, মানে লাস্ট ইটারেশন পর্যন্ত আস্তে আস্তে এরকম, দেন আমার বলবো যে রুট ইজ ফাউন্ড এত ডিজিট পর্যন্ত। যদি বলি অ্যাপ্রক্সিমেট 3 ডিজিট, তাহলে প্রথম 3 ডিজিট মিললেই হবে। দেখো আস্তে আস্তে কিন্তু বাড়তেছে, এই যে 1 এর পরে দেখো এটা পরের ইটারেশন 2 হয়ে যাবে, পরের ইটারেশনে 2 হয়ে যাবে, পরে আস্তে আস্তে এরকম বাড়তে বাড়তে আমার এই সি এর ভ্যালুটা এটা হবে বাইজেকশন মেথডের রুট। যখনই আমার 3 ডিজিট বা 4 ডিজিট মিলে যাবে তাহলে আমরা বলবো রুট ফাউন্ড। আর টোটাল ইটারেশন প্রায় 11টা 12টার মতো লাগবে বাইজেকশন মেথড। ক্লিয়ার? সো বাকিগুলো তোমরা নিজে নিজে একটু বারবার আপডেট করা, আর কিছু না, বারবার আপডেট করা। সো এই হচ্ছে বাইজেকশন মেথডের ফর্মুলা। তো সেম ভাবে আমরা যদি এই জিনিসটাকে ফলসি মেথড দ্বারা করি। আচ্ছা রামিম, হ্যালো রামিম। হ্যাঁ আচ্ছা নতুন একটা মিট দিলাই ন, মাত্র কত 8 মিনিট রিমেইনিং, 7 মিনিট আছে। 7 মিনিট আছে, ওকে আচ্ছা লিংক দিলাম, আমি নতুন মিট দিলাম।